হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চৈতিস ফুড অ্যান্ড ট্রাভেল স্টোরি। এটা ছিল 25 ডিসেম্বরের রাত। হ্যাঁ, আমরা ক্রিসমাস ইভে পৌঁছে গিয়েছিলাম পার্ক স্ট্রিট। আর সেই অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি আবার চলে এসেছি। তো আমরা বেরিয়েছিলাম বিকেল সন্ধে করে, মানে ওই অলমোস্ট 6টা নাগাদ। পৌঁছালাম ওখানে অলমোস্ট 7টা হয়ে গেছিল তখন। আর সেখানে গিয়ে দেখলাম এক অপূর্ব দৃশ্য। চারিদিক যেন আলোয় ঝলমল করছে, আর জনসমুদ্রের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। দাঁড়িয়ে যে কিছু স্টিল ফটোগ্রাফি করব তারও উপায় ছিল না, এত ভিড় ছিল। তো যেরকম যেরকম সামনের দিকে জনসমুদ্র এগিয়ে যাচ্ছিল, আমরাও সেরকমই এগিয়ে যাচ্ছিলাম। তার মাঝখানেই আমি ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম, আর লাস্টের দিকে কিছু স্টিল ফটো তুলতে পেরেছি আর কি। তো আমার ক্ষেত্রে এই প্রথমবার পার্ক স্ট্রিট যাওয়া ক্রিসমাস ইভে। তাকাও একবার, কেমন লাগছে? দারুণ লাগছে। 10 বছর পরে আসছি। তো শুনেই নিলে আমার বর বলছে দারুণ লাগছে, আরও 10 বছর বাদে আবার আসছে, মানে 10 বছর আগে এসছিল। বাট আমার ক্ষেত্রে কলকাতায় থাকাকালীনও আমার আসা হয়নি। তো এটা আমার ফার্স্ট। দারুণ লেগেছিল সন্ধ্যেটা, যেন আলোর রোশনাই চারিদিকে। তো তার মধ্যেখানে কিছু কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম, তোমাদের জন্য থাকলো। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম ফ্লোরিসে। পার্ক স্ট্রিট গেছি ক্রিসমাস ইভে, তাও আবার। আর ফ্লোরিস যাবো না সেটা তো হয় না। তো আমরা চলে গিয়েছিলাম, সেখানেও গিয়ে দেখি মারাত্মক ভিড়, মানে এক ফোঁটা দাঁড়ানোরও জায়গা নেই। তো যাই হোক, আমরা কোনোভাবে ঢুকলাম, ঢুকে কোনোভাবে আমরা কেক অর্ডার করেছিলাম, খেয়েও ছিলাম। আজকে এই পর্যন্তই, টাটা।